লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা না পাওয়ার প্রতিবাদে আজ পূর্ব মেদিনীপুরের ময়না ব্লক ডেভেলপমেন্ট অফিসের সামনে বিক্ষোভ দেখালেন ভারতীয় জনতা পার্টির মহিলা কর্মীরা। তাদের অভিযোগ, বাগচা ও গজিনা এই দুই গ্রাম পঞ্চায়েতের বিজেপি পরিচালিত হওয়ার কারণে স্থানীয় মহিলারা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিক্ষোভকারী মহিলাদের হাতে ছিল ঝাঁটা, যা নিয়ে তারা প্রতিবাদ জানান। তাদের অভিযোগ যে মহিলা লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছে না। তাদের বঞ্চিত করার প্রতিবাদে আজ ময়না বিডিও অফিসে ডেপুটেশন দিতে আসে তারা। মহিলা কর্মীরা ঝাঁটা হাতে নিয়ে বিডিও অফিসের গেট দিয়ে জোর করে ঢোকার চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ তাদের বাধা দেয়। এই সময় পুলিশের সঙ্গে বিজেপির মহিলা কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। উত্তেজনা ছড়ায় অফিস চত্বরে। দীর্ঘক্ষণ গেটে প্রবেশের ব্যর্থ চেষ্টা হওয়ার পর বিক্ষোভকারীরা বিডিও অফিসের গেটের সামনে রাস্তাতেই বসে পড়েন। সেখানে বসেই তারা নিজেদের দাবি ও ক্ষোভ প্রকাশ করতে থাকেন এবং লক্ষ্মীর ভান্ডার বঞ্চনার প্রতিবাদ জানান। আজকে 3 মাস আমাদের টাকা দেয়নি। এই বিডিও অফিসার দাম করে দিচ্ছে 3 মাস, না না 4 দিকে দিচ্ছে টাকা, আমাদের এইখানে দেয়নি কেন? ওই 8 নম্বর আর 7 নম্বর কেন? আর কোথাও তো সব জায়গায় তো দিচ্ছে। যদি না দিত, কোথাও না দিত, তাহলে লোক প্রতিবাদ করতে আসতো না। আর আমার এই কপালে দেখো, এই দিদিরা আমার কপালে মেরেছে, দেখছো আমার এইখানে দেখো, ওইগুলো পুলিশ মাথায় এখানে মেরে দিয়েছে। আমরা বিজেপি করি, টিএমসি করি, যেই করি, বিজেপি করছি বলে কি তাহলে মোদেরকে টাকা দিবেনি? সাথের কি টাকা দিবেনি? না 8 টাকা দিবেনি বলো? বিজেপি করতে পারি, তাহলে টাকা কি আমাদের বন্ধ, 4 দিকে বন্ধ করতে পারতেন? আমাদের এখানে টাকাটা বন্ধ করবেন। 3 মাস বাধ্য করানো হয়েছে। বিজেপি করার অপরাধে ময়না ব্লকের বাগচা এবং গজিনা গ্রাম পঞ্চায়েতের প্রায় 9000 এবং ময়না ব্লকে আরও 9টি গ্রাম পঞ্চায়েতে প্রায় 3000 বিজেপি করার অপরাধে ময়না ব্লক প্রশাসন বা ময়না পঞ্চায়েত সমিতি তাদেরকে আজকে 4 মাস ধরো কোনো লক্ষ্মী ভান্ডার দিচ্ছে না। আমরা বিডিও সাহেবকে, আগের বিডিও সাহেব, বর্তমান বিডিও সাহেবকে বারবার জানিয়েছি, কোনো সদুত্তর পাইনি। এবং আজকে আমরা যখন ডেপুটেশন দিতে যাই, ডেপুটেশনে কোনো সদুত্তর দেননি। ওনাকে আমরা একটা টাইম বেঁধে দিয়ে এসেছি। আজকে যেহেতু রিসিভ অফিসিয়ালিভাবে হচ্ছে, তার আমরা রিসিভ করে নিয়ে এসেছি যে আগের মঙ্গলবার মানে 8 দিনের সময় আমরা দিয়েছি। যদি তার মধ্যে না হয়, আমাদের অলরেডি বিধায়ক সাহেব বলেছেন এবং আমাদের বিরোধী দলের নেতা ইঙ্গিত দিয়েও গেছেন, তিনি যা করার আইনি ব্যবস্থা নেবেন। এবং আমরা ময়না ব্লক এরপরে কিন্তু একদম টোটাল অবস্থান বিক্ষোভ করব, তাতে এসআইআর এর কাজ বিঘ্ন হোক, ময়না ব্লক প্রশাসনকে অচল করব। বিজেপি নেতৃত্বের দাবি, শাসক দলের রাজনৈতিক প্রতিহিংসার ফলেই এই দুই পঞ্চায়েতের মহিলারা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।